এলাকায় তুই ওকে বলে দে আমি ডাক্তার সাথে কথা বলি না। আমাদের মেম্বার সাহেব ডাক্তার সাথে কথা বলেন না। ফটিক, তাহলে তোর এতই দাম বেড়ে গেছে? লাগাই এসব ফালতু বছর পাওয়ার সময় আমাদের নাই। আয় মেম্বার সাহেব, আপনি যে এইরকম শয়তানের শয়তান তা আজকে বুঝলাম। তুই নাকি তুই আবারও পাগল কইছি এই তো নতুন পার্টি তো দেখছি, কিন্তু কেউ আমার কাছ থেকে মাল নেবার চায় না। সব ওই ফটিক মেম্বারের কাছ থেকে মাল যাচ্ছে। এই ফটিকটা আমার এবার অনেক জ্বালাচ্ছে। ভাই, এরকম হলে তো আর চলে না, কিছু একটা করেন। ভাবতেছি কি করা যায়। তোর তো আছে একটু কচু খাবি, ওই কচুর ব্যবস্থা কর। আচ্ছা মেম্বার সাহেব থাকেন, পানি আসছে, আমি কিছু ব্যবস্থা করবো না। আমি যে মেম্বার পুকুরটা মাছ চুরি করতে, এটা আবার জানতে পেরে গেল না। আচ্ছা মামা, হারবি খাতে কিরাম লাগে? না না না, তুই এখানে পর্যন্ত বাদ দিত। না 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 মামা, তুই টয়লেট পরিষ্কার হারবি কেমন খালি? তোর কইছি না ওসব কথা বাদ দে। শোনেন মেম্বার সাহেব, যদি এইভাবে চলতে থাকে আমি আপনার খাতা কলমে লিখে দিবার পারি। আমাদের বিক্রি করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ফটিকের বর্তমান পুকুর কয়টা রে? কে মেম্বার সাহেব? 10টা মতো। ফটিকের 10টা পুকুরে 20 দেওয়ার ব্যবস্থা কর। তুই লকাই আজ তো মুরগি চালান আসার কথা, মুরগি চালান আলো না কি কারণে? মেম্বার সাহেব আমি ফোন দিছিলাম, বললো যে গাড়ির চাকা পাঞ্চার হচ্ছে কিছু। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে রকিব যে, কি অবস্থা তোর? এই তো মেম্বার সাহেব ভালো। রে তুই আমার এখানে পড়িস নাকি? না মেম্বার সাহেব, চুরি চামারি 2 মাস আগেই ছাইড়ে দিছি। এক সপ্তাহ ধরে আমার উত্তর পাড়ার ওই পুকুরেতে মাছ চুরি হচ্ছে। কে বাকিটা চুরি করতেছে আমি ধরতে পারতেছি না। কি কোন মেম্বার সাহেব, আপনার পুকুর থেকে মাছ চুরি হচ্ছে? হরে কিডা যে চুরি করতেছে। আচ্ছা মেম্বার সাহেব, আমি খোঁজ খবর নিয়ে দেখতেছি। আচ্ছা বাদ দে, তোর তো আছে একটু কচু খাবি, ওই কচুর ব্যবস্থা কর। আচ্ছা মেম্বার সাহেব থাকেন, পানি আসছে, আমি কিছু ব্যবস্থা করবো না। আমি যে মেম্বার পুকুরটা মাছ চুরি করতে, এটা আবার জানতে পেরে গেল না। জুয়েল ভাই, আড়তের অবস্থা খুবই খারাপ। কোনো পার্টি তো আমাদের কাছ থেকে মাল নিতে যাচ্ছে না। তোকে বলছি তুই আমার জুয়েল ভাই বলে ডাকবি না, মেম্বার সাহেব বলে ডাকবি। 8 বছর আগে মেম্বার হয়েছিলেন, তারপরে তো জনগণের টাকা সব মারি হ্যাঁ, পরে আর কোনোদিন মেম্বার হতে পারেন নাই। এখন এত বছরের গ্যাপ, একবারে কি মেম্বার সাহেব মুখে আসে? তারপরেও বলার চেষ্টা করবি। জি জুয়েল ভাই। আমারও জুয়েল ভাই। সরি মেম্বার সাহেব। মুরগি চালানের কি অবস্থা রে? কোনো পার্টি তো আমাদের থেকে মুরগি নিতে চাচ্ছে না। এরকম করলে তো হবে না, তুই নতুন পার্টি দেখ। নতুন পার্টি তো দেখছি, কিন্তু কেউ আমার কাছ থেকে মাল নেবার চায় না। সব ওই ফটিক মেম্বারের কাছ থেকে মাল যাচ্ছে। এই ফটিকটা আমার এবার অনেক জ্বালাচ্ছে। ভাই, এরকম হলে তো আর চলে না, কিছু একটা করেন। ভাবতেছি কি করা যায়। মেম্বার সাহেব, আপনি এদেরকে কিছু বলেন না দেখেই আজকে তো বার বাড়েছে। আমাকে একবার পারমিশন দিয়ে দেখেন, কানের নিচে দূরে দিলি পরে সব ঠিক হয়ে যাবে। না, এত বেশি বুঝলিতে হয় না, আগে বিষয়টা আমার বুঝতে দাও। জি মেম্বার সাহেব। এ আনোয়ার, তোমার কি সমস্যা বুঝিয়ে বলো তো। এই না, কথা না বললে তো হবে না। ভাই এরকম বললি তো কথা শুনবে না, কানের নিচে আগে ঠাস করে দিয়ে নেন। না, এত বেশি বুঝলি তো হয় না রে। আনোয়ার, তুমি কত বড় হয়ে গেছো, তোমার বুদ্ধি জ্ঞান আন কিছু হয় নাই। আচ্ছা, তোমার বাপ মার তো কত আশা তোমার নিয়ে, তুমি এখানে আত্মহত্যা করবার চাচ্ছ। ভাই ওর জন্য তো মানুষ মান সব বিশ্বাস। আরে তুই আত্মহত্যা করে ভালো কথা, তুই এত কিছু থুয়ে টয়লেট পরিষ্কার করা হারপিক খাতে গেলি কেন? এলাকার লোকজন অলরেডি বলা শুরু করছে হারপিক আনো। হারপিক খাবি না কি করবি? বাড়িতে বিয়ে কথা বলছে, বিয়ে দেয় না। শোনো না, আর বিয়ে করলে বড় একটা বরণ পোষণের খরচ আছে, সেই খরচ তুমি কেমনে চালাও? তোমার কি কোনো ইনকাম আছে? তুমি আগে একটা তোমার ইনকাম সোর্সের ব্যবস্থা করো, আমি নিজে দাওয়াত হয়ে তোমার বিয়ে দেবো। তোমার নিয়ে তো আর পারিনি, এই কাম কেউ করে? তুমি কি পাগল নাকি? মেম্বার সাহেব, আপনি এর একটা ব্যবস্থা করে দেন। আমি এখন কি ব্যবস্থা করে দেবো? মেম্বার সাহেব, ও যেহেতু কাজের জন্য এটা বিয়ে করতে পারতেছে না, তাহলে আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন। লোকাই হাইডি কোনো কাজের ব্যবস্থা আছে নাকি? মেম্বার সাহেব, একটা কাজের ব্যবস্থা আছে, ওই উত্তর পাড়া পানা পুকুরে একটা লোক লাগে বস, ওকে সেই জায়গায় টুকু দিয়ে যাবে। আচ্ছা, ওই কাজের ব্যবস্থা ওর করে দে। আরে আনোয়ার, তুই এক সপ্তাহ মতো ডিউটি করবার লাগ, তোর বিয়ের ব্যবস্থা আমি করে দেবো না। মেম্বার, আমাকে একটু টাকা দেন, আমি খাতা খাবো।
এই পাগল আছিস না দেখছিস এটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল না এই আমার পাগল কবি নে, আমি কিন্তু ভালো মানুষ। দেখছেন মেম্বার সাহেব ঠিকই তো আছে, তোর পাগল কোস কি কামড় খুশি করে তো আদি ওর বিদায় কর। খুঁজে টাকা তো ভাই এই তুই মেম্বারের নাম কয়া ওই দোকান ধরে নিয়ে চলে যা হুমুন্দি কয় কি রে? না 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 মেম্বার সাহেব আনার তুমি আজকে থেকে কাম শুরু করো। এই পাগলের বাচ্চা তুই গেলি না এই না, তুই এখনো ওর সাথে খারাপ ব্যবহার করতেছিস। লাকাই তুমি আনোয়ারের কাজ কাম সব বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব এই তুই এমন এনে দাঁড় রয়েছিস কে? আমার কথা কয়ে দোকানতে যা লাগে নিয়ে যা। এমনই তুই নিয়ে যা তো। মেম্বার, তুই অনেক ভালো মানুষ। শোন হার্পিক তোর বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই মেম্বার সাহেব তো তোর বিয়ের দায়িত্ব নিয়েই নেস বুঝিস নাই তুই খালি এই যে পুষ্কনে মাছ টাছ দেখবি আর দেখাশোনা করবি যাতে মাছ টাছ কেউ না আমার হ্যাঁ দেখাশোনা রাখলি তোর দায়িত্ব খালি দেখতে এই পরি মাছ জন্য চুরি নয় অন্য অন্য পরি মাছ তুই পরি আসছো মাছ চুরিয়া কেমনে আমি দেখবো না, আপনি শুধু দেখেন মেম্বার আমার বিয়ের ব্যবস্থা করেন আপনি। তোর আমি কি করছি তোর বিয়ের ব্যবস্থা মেম্বার করে দিবেন তোর বিয়ে নিয়ে টেনশন নাই তুই খালি দেখবি পরি মাছ জন্য চুরি না আর যদি মাছ যদি চুরি হয় তোর বিয়ে কিন্তু হবে না মাছ কি জন্য চুরি হবি, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে ভালো করে তাহলে পোর পাহারা দে মাছ যেন চুরি না আমি গেলাম হ্যাঁ দেখ ভালো করে A few moments later. কিরে নাসিম কি অবস্থা এই তো ভালো, তোর কি অবস্থা? আরে আমি তো অল টাইমই ভালো থাকি তোর না হওয়া মেম্বারের কি খবর হ্যাঁ আমরা ভালোই আছি। এই শোন তোর এটা বুদ্ধি দি তোর ওই না হওয়া মেম্বারের পিছনে পুরা বাদ দে দুদিন পরে দেখবি বাদই পাবি তুই তোর চিন্তা করে, আমার নিয়ে তোর চিন্তা করা লাগবে না। না তোর ভালোর জন্যই করলাম এই শয়তানরা, এখানে কি করিস তোরা? এই পাগল বাচ্চা তুই নাকি তুই আবারও পাগল কইছি। এই তো ভাই আর তোর কি অবস্থা রে? মেম্বার সাহেব মাছ নিয়ে গেছে টাকা দুদিন পরে দিবি টাকা দিনে মানে ওই ব্যাংকে একটু সমস্যা আছে তো দুদিন পরে টাকা দিতে চাই শোনেক সব পার্টির কাছে মাছ দিবি না, যে পার্টির দেখবি লেনদেন ভালো সেই পার্টির কাছে মাছ দিবি। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব আর একটা কথা, তুই কি এলাকার কোনো খোঁজ খবর রাখিস? ওই মেম্বার সাহেব এলাকাতে তেমন কিছু হয় নাই আমাদের এই গ্রামের নাম হলো শান্তিনগর। এই গ্রামে কোনো অশান্তিমূলক কোনো কাজ হোক এটা আমি চাইনি। আমাদের এই গ্রামে অনেক অসামাজিকমূলক কাজ চলতেছে, এদিকে তুই জানিস আর এটা কোনো খোঁজ খবর তুই রাখিস? ওই মেম্বার সাহেব এই ধরনের কোনো খোঁজ খবর তো আমার কানে আসেনি তোর কানে আসবি কেনবা? তুই তো এখন ঠাই বাজায় গেছিস, বিলির পাশে কয়েকটা শালবেলা আড্ডা দেয়, ওই শালবেলা আড্ডাগুলো তুই বন্ধ করে দিবি। কে মেম্বার সাহেব ওরা আবার কি করলো যা বলি তাই শোন। দেখ এই পুষ্কনিরা আমার ছিল প্রত্যেক মেম্বার দহলে করে নিল এই পুষ্কনির কাছে আসলেই আমার কষ্ট লাগে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। कौन है ये लोग? कहाँ से आते हैं? কিরে ফটিক তোর ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই লোকাই তুই ওকে বলে দে আমি ডাক্তার সাথে কথা বলি না। আমাদের মেম্বার সাহেব ডাক্তার সাথে কথা বলেন না ফটিক তাহলে তোর এতই দাম বেড়ে গেছে লাগাই এসব ফালতু বসার করার সময় আমাদের নাই। A few moments later. এর সাথে আপনার কি নিয়ে সমস্যা দেখালি কথা আরে পাগল, সব কথার উত্তর জানতে হয় না বুঝছিস? আমি আপনার একজন বিশ্বাস্ত লোক আপনার এমন কোনো কথা নাই আমি জানিনি এমন কোনো কাজ নাই আমি জানিনি আর আপনার কাছ থেকে কথাটা লুকাচ্ছে মেম্বার সাহেব আমার জানার খুবই ইচ্ছাই করে বলেন আমি আর রে বন্ধ ছিলাম, তবে আর ও একই স্কুল পড়তাম। সময় মনিকা নয় এটা মেয়ে ভালো হসি বেড়ে হঠাৎ একদিন আমি জুয়েলার মনিকার পরিচয় করে দিই। আমি ওই সময় লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম, তখনই জুয়েলার মনিকা দুজনকে ভালোবেসে ফেলা। তারপরে কি করলেন মেম্বার সাহেব? শোন ভালোবাসার মানুষের বেশি দিন ঘুরতে দিতে নাই এই জন্য আমি কয়েকদিনের মধ্যেই বিয়ে করে ফেলছিলাম মেম্বার সাহেব আপনি যে এইরকম শয়তানের শয়তান আজকে বুঝলাম। তুই একটু বেশি কথা বলিস এই জিনিসটা তোর ভালো লাগে না আজকে বুঝতে পারলাম মেম্বার সাহেব বন্ধু হয়ে বন্ধুর কিভাবে বাঁচতে আচ্ছা মামা
হারপি খাতে কিরাম লাগে? না 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 তুই এখানে পর্যন্ত বাদ দিত। না 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 মামা, তুই টয়লেট পরিষ্কার হারপি কেমন খালি? তোর কইছি না ওসব কথা বাদ দে। যাই হোক মামা, মেম্বার তো তোর এই পুকুর দেখার দায়িত্ব দিয়েছে, তার মানে পুকুর তোর। আমার কাছে একটা ভালো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? মামা, আমার কাছে খেয়াল আছে, চল পুকুর থেকে মাছ মারি। না রে, মেম্বার সাহেব আমার বিয়ের দায়িত্ব আছে, আমি পুকুর থেকে মাছ মারি দিতে পারবো না। দেখ, ভালো একটা বুদ্ধি দিলাম, শুনলি না। আর যাই হোক, পুকুর খুঁজতে হইতো। থাক, চলে গেলাম। শোনেন মেম্বার সাহেব, যদি এইভাবে চলতে থাকে আমি আপনার খাতা কলমে লিখে দিবার পারি আমাদের বিক্রি করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। প্রতীকীর বর্তমান পুকুর কয়টা রে? কে মেম্বার সাহেব? 10টা মতো। প্রতীকের 10টা পুকুরে বীজ দেওয়ার ব্যবস্থা কর।